তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলে সেনা মোতায়েনের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। একটু আগে আমরা দেখেছি যে 3 প্লাটুন সেনাবাহিনী যেটি বলা হয় 3 গাড়ি সেনা সদস্যরা কিন্তু এই ঢাকা মেডিকেলে এসেছেন। এর অন্যতম কারণ আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে টঙ্গীর গাজীপুরের যে টঙ্গী ইজতেমা ময়দান রয়েছে সেই ইজতেমা ময়দানে সংঘর্ষে তাবলিগ জামায়াতের 3 জন নিহত হয়। এর মধ্যে 2 জন মাওলানা জুবায়েরপন্থীর অনুসারী এবং একজন মাওলানা সাদপন্থীর অনুসারী। মাওলানা সাদপন্থীর অনুসারী যিনি ছিলেন অর্থাৎ বেলাল হোসেন, তার ছেলের সাথে আমরা কথা বলেছি। জুনাইদ তিনি একটু আগে আমাদের সাথে ঢাকা মেডিকেলের যে ফরেন্সিক মর্গ অর্থাৎ মর্গ রয়েছে সে মর্গের সামনে কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে তার বাবা মূলত বেলাল হোসেন দীর্ঘদিন মাওলানা সাদের অনুসারী হিসেবে রয়েছেন, অর্থাৎ সেখানে রয়েছেন। রাতের 3টার দিকে যখন তারা ইজতেমা মাঠে যখন যান এরপরেই কিন্তু মূলত সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রতিপক্ষের আঘাতেই কিন্তু তার বাবার মৃত্যু হয়, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে মাওলানা অর্থাৎ যিনি সাদপন্থী যিনি নিহত হয়েছেন অনুসারী, তার ফরেনসিক যে অর্থাৎ আমরা পোস্টমর্টেম যেটিকে বলে থাকি সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাকে অর্থাৎ সকল কার্যক্রম শেষ করে গ্রাম বা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে মাওলানা জুবায়েরপন্থী যারা রয়েছেন তাদের যে 2 জন নিহত হয়েছেন তাদের লাশ ঢাকা মেডিকেলে আসেনি বলে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং তবে জুবায়েরপন্থীদের বেশ কয়েকজন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে জুবায়েরপন্থীদের অর্থাৎ আরো লোকজন তারা ঢাকা মেডিকেলে ইতিমধ্যে এসেছেন এবং এখানে কিন্তু ভিড় করছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ সরাসরি ঢাকা মেডিকেল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ আল নোমান। দেখানোর চেষ্টা করেছি মূলত গতকাল রাতে মূলত টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে যেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সেইটির মূলত সর্বশেষ যে তথ্য ঢাকা মেডিকেলে আমরা যে চিত্র দেখছি সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যেটি দেখেছি আপনারা বলছেন আপনাদের উপর হামলা করা হয়েছে, কিন্তু এখানে যারা ছিলেন মাওলানা সাদের যারা অনুসারী তারাও বলেছেন যে অর্থাৎ তারা যখন মাঠে যাচ্ছিল এখন তারা হামলা করছে। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা তাদের বেলাল হোসেন নামে একজন নিহত হয়েছেন, তার ছেলেদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে তারা যখন মাঠে গেছেন তখন প্রতিপক্ষ যারা ছিলেন তারা হামলা করেছেন, সে হামলায় তার বাবা নিহত হয় এবং আপনাদেরও অর্থাৎ আপনাদের মাওলানা জুবায়েরপন্থী কিংবা সুরাই নেজামি যাদেরকে বলা হয় তাদেরও 2 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শতাধিকের উপর আহত হয়েছে আমাদের সাথীরা। হ্যাঁ, অলরেডি কাকরাইলে আছে এবং টঙ্গী মেডিকেল হসপিটালে আছে। সেটা হচ্ছে যে বলেন একটা জিনিস হচ্ছে যে মারামারি, এখানে তো মারামারির প্রশ্ন আসে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উলামা ইকরামের অর্থাৎ সুরাই নেজামে আমাদেরকে মাঠ দিয়ে দিয়েছেন এবং এখানে যত কাজ হয় এবং সারা বছর ওই উলামা ইকরামের তত্ত্বাবধানে মাঠটা ওনাদের দখলে থাকে এবং ওনারা এটা পরিচালনা করেন। ওনারা ইজতেমার সময় আসেন এবং ইজতেমা করে চলে যান। তো এখানে তো সারা বছরই মাঠ পাহারা দেওয়া হয়, মাঠে অনেক সম্পদ আছে, অনেক জিনিস আছে, এগুলি পাহারা দেওয়া হয়। পাহারা দেওয়ার জন্য সবসময় সাথীরা থাকে। তো এই নিরস্ত্র সাথীদের উপরে অতর্কিত হামলা, পরিকল্পিত হামলা করছে, এটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে এটা আপনারা সবাই এটা প্রচার করবেন, এই কথাটা আপনারা বলবেন। এবং ঘুমন্ত অবস্থা রাত্রে 3টার দিকে তারা আক্রমণ করছে। আর এমনিতে আমাদের সুন্নত হইল লাঠি নিয়ে পাহারা দেওয়া। হ্যাঁ, লাঠি একটা সুন্নতি আমল, এটা নিয়ে সবসময় কাকরাইলে দেখেন, টঙ্গীর ময়দানে দেখেন, বিভিন্ন মার্কাজে দেখবেন যে লাঠি হাতে, অর্থাৎ এটা একটা সুন্নতি আমল। কাউকে মারার জন্য না, কিছু না। যখন কাকরাইলে কোনো অকারেন্স হয়, দেখা যায় মোবাইল চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, তখন বড়রা বলেন যে না তাকে মারবা না, নিয়ে আসো। তাকে হয়তো বুঝানো হয়, বুঝাইয়া তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে আমাদেরকে মারতে দেওয়া হয় না। কিন্তু আপনাদের এই যে দুপক্ষের নিহতটা, তাহলে ঘটনাটা কিভাবে ঘটলো? যেহেতু সাদপন্থীদের একজন নিহত হয়েছেন, আপনাদেরও 2 জন নিহত। বিভিন্ন ফুটেজ দেখবেন যে তাদের কাছে রামদা ছিল, হাতুড়ি ছিল এবং বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তারা ওখানে হামলা করছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে, বিভিন্ন ফুটেজ আছে। আপনারা ফেসবুক ঘুরে দেখেন, ইউটিউব ঘুরে দেখেন, অসংখ্য পাবেন, প্রমাণ পাবেন। এটি হলো সলিউশন। আর আমরা সকালে এক ট্রাক আটক করছি, দেখেন এই ট্রাকের মধ্যে অস্ত্র ভরা, ওদের সব বাঁশ প্লাস ওদের কুড়াল এবং হাতুড়ি দিয়ে কি কাজ ময়দানে, এই যে কি কাজ দেখেন, দেখেন হাতুড়ি দেখছেন, হাতুড়ি কি হাতুড়ি কি কাজ দিয়া দেখেন।
দেখছেন আপনি? দেখেন এই ফুটেজটা আপনার এখানে নিয়ে এটা আপনি দেখেন আপনি প্রচার আপনি করলে এখন খুবই ভালো যান হয়। মসজিদে, এখনো রাখা আছে, দেখা আপনি রাখা আছে এগুলো এখনো। কিন্তু তারা দাবি করছে তাদের একজন নিহত হয়েছেন যার নাম বেলাল হোসেন এবং তার ছেলের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন তার ছেলে যেটা বলেছেন যে দীর্ঘদিন ধরে তার বাবা বেলাল হোসেন যিনি তিনি আপনার অর্থাৎ ইয়ের সাথে যুক্ত রয়েছেন, মাওলানা সাদের সাথে যুক্ত রয়েছেন। তারা যখন মাঠে গেছেন রাতে তখন কিন্তু প্রতিপক্ষ তাদেরকে হামলা করে, সে হামলা তার বাবা নিহত হয়, এমনটি কিন্তু তার দাবি করে। দেখেন এই কথাগুলো আপনাদের আমরা বড়রা বলবে, ওখানে কিছু আমাদের সব বড়রা জানি, সব বড়রা বলবে এগুলা, আমরা এগুলা বলবো না, আমরা এগুলা জানি না কিছু, আমরা এগুলা কেন মুআজ বিন নূর সে যে কাযযাব, এটা প্রকাশ হয়ে গেছে সবার কাছে, সে যে মহা কাযযাব প্রকাশ হয়ে গেছে, এটা এখন এটা লাভ নাই। এটা ভাই ছিল দর্শক যেটি বলছিলাম, আপনারা দেখছেন যে অর্থাৎ যারা রয়েছেন মূলত আজকে এখানে মৌলানা জোবায়েরপন্থী অর্থাৎ নিজামে সুরাই যাদেরকে বলা হয়, তারা ঢাকা মেডিকেলে এসেছেন এবং তাদের যে পরিস্থিতি অর্থাৎ সেটি কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে তারা যেটি বলছিলেন যে সাতপন্থীরা ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা করে এবং সে হামলায় কিন্তু তাদের লোকজন নিহত, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে যে নিরাপত্তা জোরদারের কথা আমরা বলেছি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে পূর্বের তুলনায়, অর্থাৎ আমরা বেলা 2টো পর্যন্ত যাই দেখেছি তার চেয়ে দ্বিগুণ কিন্তু সেনা মোতায়েন কিন্তু এখানে বাড়ানো হয়েছে এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে, এমনটি কিন্তু আমরা দেখছি। তবে অন্যদিকে যারা রয়েছেন অর্থাৎ তাবলিগ জামাতের একটি পক্ষের লোকজন কিন্তু এখানে ভিড় করছেন, এমনটি কিন্তু আমরা কিন্তু দেখছি।